মা কেমন আছেন? মা কেমন আছেন? 42 বছরের প্রশ্ন। হোস্টেল জীবনে প্রায়ই বাবাকে চিঠি দিতাম। গৃহস্থালির কাজের ফাঁকে বা অবসরে একান্তে বৈঠকখানার বেঞ্চিতে বসে বাবা চিঠি পড়তেন। মা তার মনোযোগী শ্রোতা। বাবা যখন পড়তেন, মা কেমন আছেন, মাকে আমার সালাম দিবেন। চশমাবিহীন বাবার চোখ ঝাপসা হতো। আসলে মুখ ডাকতেন আমার মা, বাবার চিঠি পড়া থেমে যেত। তার কয়েক আলতো করে চিঠিতে হাত বুলিয়ে অনেক কথা বাঁশ দিয়ে চিঠিটা মাকে দিতেন। আলমিরার কাপড়ের নিচে অনেক আদরে মা আমার চিঠি সংরক্ষণ করতেন। কর্মজীবনে মাকে চিঠি লিখেছি কিনা মনে পড়ে না। তখন মাসের শেষে বেতনের টাকা গুনে গুনে যখন বাড়ি যেতাম, মা যে কি খুশি হতেন। কিছুই চাইতেন না মা, সবই তার আছে। রাগ, বিরাগ, অভিযোগ কিছুই ছিল না মার। আবার কবে বাড়ি যাব, কবে বিয়েটা করে সংসারী হব, বাবার কথা মনে করে চোখ মুছেন। এভাবেই মা আমার পথে একাকী হেঁটেছেন 30টি বছর। সময় কত খরচ করেছে। সকালে না হয় রাতে ফোন করি, মার শরীর কেমন। ছোট ভাইয়ের স্ত্রী, পাশের ঘরের চাচি, না হয় অন্য কোনো স্বজন, যখন যাকে ফোনে পাই, মা কেমন আছে। বিছানায় শায়িত মা কাউকে তেমন চিনতে পারেন না। মাঝে মাঝে অস্পষ্ট উচ্চারণে ও আওয়াজ করেন। গত 4 বছর এরকম কষ্টে বিছানায় ছিলেন মা। প্রায় বাড়ি যেতাম, 2-1 দিন থেকে আবার কর্মস্থলে। মা কেমন আছেন? 42 বছরের উত্তরহীন প্রশ্ন আমার। এবার জেনেছি নিশ্চিত, মা আমার ভালো আছেন, ভালো থাকবেন। কাঁঠাল গাছের নিচে মার নিজের হাতে লাগানো সুপারি গাছের পাশে, যেখানে বাবা আছে, মাকেও ডেকে এসেছি। গত সন্ধ্যায় পবিত্র শবে মিরাজের রাতে দয়াময় আল্লাহর পাখি হাতে নিশ্চয়ই মা আমার ভালো আছেন। সবাই